যদি আমার মতো একজন আসে? আলহামদুলিল্লাহ, অবশ্যই। আমি দেখছি আপনি এই কাজ করেন। জি। আমি আপনাকে প্রস্তাব দিলাম, আপনাকে আমি বিয়ে করি, কিন্তু সে ইন্টারভিউ নিতে গিয়েছে পতিতালয়ে। যদি তোমাকে বিয়ে করতে চায় তাহলে তুমি রাজি আছো কিনা? তখন মেয়েটার মুখে কিন্তু একটা মুচকি হাসি ভেসে উঠেছিল। ইসলামের নাম নিয়ে যারা ইসলামের ব্যাপারে ভণ্ডামি করতেছে তারাও তখন এরকম ভাবে মেয়েদের কাছে যাবে এবং মেয়েদেরকে ইসলামের দাওয়াত দিবে, এমনকি মেয়েদের আঁচল টেনে সেখান থেকে বের করে এনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে আমি আপনাদের সম্মুখে খুবই সংক্ষিপ্ত পর্যায়ে একজন হুজুরকে নিয়ে আলোচনা করব, যে হুজুরকে নিয়ে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে সবাই আলোচনা সমালোচনা করতেছে। কিন্তু আমি এই হুজুরকে নিয়ে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব, যেটি আমি মনে করছি যে আমাদের সকলের জন্য জেনে থাকা আসলে আবশ্যকীয়। বিষয়টি হচ্ছে যে দেখেন, কোনো মেয়েকে কোনো পুরুষ পতিতালায় গিয়ে ইসলামের দাওয়াত দিতে পারবে কিনা? অন্যথায় সে যেভাবে দাওয়াতটা দিচ্ছে, ইন্টারভিউ নিচ্ছে, আবার বলতেছে, সম্ভবত সেইভাবে বলেছে যে আমার মতো কেউ যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে কি আপনি রাজি আছেন? তো এইরকম ভাবে আবার বিয়ের প্রস্তাব দেওয়া, এই সমস্ত কিছু কাজ আসলে ইসলামের দৃষ্টিতে কতটুক বৈধতা রয়েছে এবং অপছন্দ করে। আসলে দেখেন, কোনো দায়ী যদি ইসলামের দাওয়াতের খাতিরে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দেশ বিদেশে চলে যায়, কোনো অসুবিধা নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যেখানে যাক না কেন সেখান থেকে সে ইসলামের দাওয়াত দিতে পারে, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু সে ইন্টারভিউ নিতে গিয়েছে পতিতালয়, সেখানে একজন মেয়েকে দাওয়াত দিচ্ছে এবং বলতেছে যে আমার মতো কেউ যদি তোমাকে বিয়ে করতে চায় তাহলে তুমি রাজি আছো কিনা? তখন মেয়েটার মুখে কিন্তু একটা মুচকি হাসি ভেসে উঠেছিল এবং হুজুর যখন কথা বলছিল সে সময় তার মুখে মুচকি হাসি এবং দেখা দেখি চেহারার দিকে তাকানো, মানে যেটাকে বলা হয় যে একজনের প্রতি আর একজন আকর্ষণের একটা দিক, সে কোনো একটা দিক কিন্তু সেখানে তাকিয়ে থাকার দিকটা আসছে। আসলে মেয়ের দিকে ভাবে তাকানো বা এই সমস্ত ভাবে ভিডিও করা, এটা কিন্তু ইসলাম কখনোই বৈধতা দেয় না। কিন্তু আমরা তার ভিডিওর মাধ্যমে যে জিনিসটা দেখতে পেরেছি যে সে ভিডিওতে হাসতেছে, মেয়ের দিকে তাকাচ্ছে, মানে দিন প্রচারের চেয়ে এখানে ফিতনা সৃষ্টি হওয়ার আশঙ্কাটা বেশি রয়েছে। এইভাবে যদি পুরুষেরা মেয়ের কাছে গিয়ে দাওয়াত দিতে থাকে, একসময় দেখবেন সকল পুরুষ মেয়েদের কাছে দাওয়াত দেওয়া শুরু করে দিবে। ইসলামের নাম নিয়ে যারা ইসলামের ব্যাপারে ভণ্ডামি করতেছে তারাও তখন এরকম ভাবে মেয়েদের কাছে যাবে এবং মেয়েদেরকে ইসলামের দাওয়াত দিবে, এমনকি মেয়েদের আঁচল টেনে সেখান থেকে বের করে এনে তারা এদেরকে আরো বিভ্রান্তিতে ফেলবে। তাই মেয়েদেরকে সঠিক শিক্ষা দিতে হলে আমাদের জন্য এখন যেটা করণীয়, যেটা আমার কাছে যেটা একদম কমপ্লিটলি যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে মেয়েদেরকে সঠিক দ্বীনি শিক্ষা দেওয়া। আর দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য অবশ্যই মেয়েদেরকে মাদ্রাসাতে ভর্তি করে দিতে হবে, এদেরকে প্রাতিষ্ঠানিকভাবে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তাই বলছি, আপনারা আপনাদের সকলের কন্যা সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে তাদেরকে দ্বীনের সুশিক্ষায় শিক্ষিত করেন। তাহলে এখন আমাদেরকে পরিপূর্ণ শিক্ষাটা নেওয়ার জন্য অবশ্যই প্রাতিষ্ঠানিকভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। মহিলাদেরকে মাদ্রাসার ব্যবস্থা করতে হবে, তাদেরকে দ্বীনের শিক্ষা দিতে হবে এবং সেই মহিলারাই মহিলাদের কাছে যাবে এবং তাদেরকে দ্বীনের শিক্ষা দিবে। এটাই হচ্ছে ইসলামিক শিক্ষা। অবশ্যই যে বিষয় তাদেরকে দাওয়াত দিবেন সেই বিষয়ে পরিপূর্ণ ইলম অর্জন করে তাদের কাছে যেতে হবে। আশা করছি আমার কথা আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।